পড়ার 7টি কারণ এবং এই চুল পড়ার সমস্যার সমাধান করতে কি করবেন সেটাও বলবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। যদি চুল পড়ার সমস্যায় একেবারে নাজেহাল হয়ে গিয়েছেন, কোনো কিছু ব্যবহার করেই এখন আর ফল পাচ্ছেন না, তাদেরকে বলবো আজকের এই ভিডিওতে 7টি কারণ যার কারণে চুল পড়তে পারে আপনার। মিলিয়ে নেওয়ার দায়িত্ব রইল আপনার কাছে। যদি আপনারও চুল পড়ার কারণ এগুলো হয়ে থাকে তাহলে আজকেই পরিবর্তন করে নেবেন এবং কিভাবে পরিবর্তন করবেন এবং চুল পড়া রোধে কি করলে চুল পড়বে না তার রয়েছে দারুণ কিছু সমাধান। চলুন ভিডিওটি শুরু করছি। বর্তমান সময়ে চুলের যতগুলো সমস্যা রয়েছে তার মধ্যে চুল পড়া হচ্ছে অন্যতম। বলতে গেলে চুল পড়ার সমস্যায় কম বেশি এখন আমরা সবাই ভুগে থাকি। পুরুষেরাও কিন্তু এক্ষেত্রে কোনো অংশে পিছিয়ে নেই। প্রতিদিন প্রায় 90 থেকে 100টি চুল পড়া স্বাভাবিক, কিন্তু কখনো কখনো ঘুমের অভাব বা অতিরিক্ত চিন্তাভাবনার কারণে বেশি চুল পড়তে পারে। আবার বংশগত বহুবিধ সমস্যার কারণেও অতিরিক্ত চুল পড়তে থাকে। এছাড়াও অনিয়ন্ত্রিত মানসিক চাপ, চুলে ভুল প্রসাধনী ব্যবহার, মাথার ত্বকের সংক্রমণ, হরমোনের প্রভাব, থাইরয়েড, ডায়াবেটিস, ক্যান্সারের চিকিৎসা, রক্তশূন্যতা ইত্যাদি কারণেও বাড়তে পারে চুল পড়ার সমস্যা। এর মধ্যে 7টি কারণে বেশিরভাগ মানুষই চুল পড়ার সমস্যায় ভোগেন, যেগুলো সবারই অজানা। আসুন একটু জেনে নেই সেই কারণগুলো। বর্তমানে কর্মব্যস্ত জীবনে সবাই স্ট্রেস বা দুশ্চিন্তায় ভোগেন। স্ট্রেস বাড়লে কোর্টিসল হরমোন নিঃসরণও বেড়ে যায়। এতে প্রদাহ সৃষ্টি হয় ও চুলের বৃদ্ধিও কমে যায়। এর পাশাপাশি মানসিক চাপের কারণে চুল পড়ার সমস্যা কিন্তু বাড়তে থাকে। মানসিক এই চাপ শুধু চুলের জন্য নয়, বরং আমাদের সমস্ত শরীরের জন্যই কিন্তু ক্ষতিকর। এর জন্যই হয়তো জ্ঞানীরা বলে থাকেন টেনশন পৃথিবীর সবথেকে বড় রোগ। তাই চুলের স্বাস্থ্য ভালো রাখতে, চুল পড়ার সমস্যা সমাধান করতে আপনাকে অবশ্যই টেনশন মুক্ত জীবনযাপন করতে হবে। যতটা সম্ভব টেনশন মুক্ত জীবনযাপন করার চেষ্টা করবেন। প্রয়োজন হলেই চুল আঁচড়াবেন, অতিরিক্ত চুল কখনো আঁচড়াবেন না। আমাদের ভিতরে অনেকে আছেন যারা দিনে 3 থেকে 4 বার করে মাথা আঁচড়াই। চুল আঁচড়ানো যেমন আমাদের চুলের জন্য ভালো, তেমনি অতিরিক্ত পরিমাণে চুল আঁচড়ানো চুল পড়ার অন্যতম একটি কারণ। তাই প্রয়োজন ছাড়া অতিরিক্ত চুল আঁচড়ানো যাবে না। সাধারণত দিনে 2 বার চুল আঁচড়ানোই যথেষ্ট, রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে। ভেজা চুল কখনো আঁচড়াবেন না। যদি কখনো ভেজা চুল আঁচড়ানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই মোটা দাঁতের চিরুনি ব্যবহার করবেন। অতিরিক্ত শ্যাম্পু করা। আমরা মনে করে থাকি মাথায় যত বেশি শ্যাম্পু ব্যবহার করব ততই মনে হয় আমাদের চুল ভালো থাকবে, কিন্তু এটা একেবারে ভুল ধারণা। কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আমাদের মাথার স্কাল্প এক ধরনের তেল নিঃসরণ করে থাকে, যেটা আমাদের চুলের জন্য, চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য দরকারি। তাই অতিরিক্ত শ্যাম্পু করার ফলে আমাদের মাথার ত্বক এই তেল হারিয়ে ফেলে, যার কারণে মাথার ত্বক হয়ে ওঠে অত্যন্ত শুষ্ক এবং সেখান থেকে তৈরি হতে পারে চুল পড়ার সমস্যা, চুলে খুশকির সমস্যা ইত্যাদি নানান রকমের সমস্যা। তাছাড়া মাথার একেবারে ত্বকে কন্ডিশনার ও গরম পানি ব্যবহার করার কারণেও চুল পড়ে। আমরা অনেকেই মাথার ত্বকে গরম পানি ব্যবহার করি, আবার কেউ কন্ডিশনার ব্যবহার করার সময়ও মাথার ত্বকে এগুলো ব্যবহার করে থাকি। তবে এগুলো একেবারেই ভুল কাজ। মাথার ত্বকে সবসময় ঠান্ডা পানি ব্যবহার করতে হবে, এতে করে চুলের আর্দ্রতা ভালো থাকবে। চুল আঁটোসাঁটো করে বাঁধা। চুল বেশি আঁটোসাঁটো করে বাঁধার কারণে চুলের ফলিকলগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। কখনো কখনো এটি ট্রাকশন অ্যালোপেসিয়াও হতে পারে। এই সমস্যার কারণে নতুন চুল গজায় না, তাই চুলের স্টাইলে পরিবর্তন করতে হবে। দিনের কিছুটা সময় চেষ্টা করবেন চুলকে খোলা রাখতে, এতে করে চুল পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনও পাবে। এবং চুল বাঁধার প্রয়োজন হলে চেষ্টা করবেন যতটা সম্ভব ঢিলাঢালা ভাবে বাঁধার। চুলে স্টাইলিং পণ্য ব্যবহার করা। বেশিরভাগ নারী চুল স্ট্রেট করতে বা কার্ল করতে চুলে অতিরিক্ত তাপ দিয়ে থাকেন। দৈনিক চুলে হিট দেওয়ার কারণে চুলের ক্যারাটিনের ক্ষতি হয়, ফলে চুল ভাঙতে শুরু করে এবং এটাও আমাদের চুল পড়ার অন্যতম একটি কারণ। এগুলো যতটা সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করবেন। যদি এগুলো ব্যবহার করতেই হয় তাহলে অবশ্যই চুলে হিট প্রোটেক্টর লাগিয়ে নেবেন। সালফেট, প্যারাবেন ও অ্যালকোহলযুক্ত চুলের পণ্য ব্যবহার করবেন না। এমন ধরনের প্রসাধনীর কারণে বেশিরভাগ মানুষের চুল শুষ্ক হয় ও ভেঙে যায়।
তাই চুলের যত্নে চেষ্টা করবেন অর্গানিক পণ্যগুলো ব্যবহার করার। চুল পড়া থামাতে রোজ পাতে রাখতে হবে কয়েকটি খাবার। চুলের স্বাস্থ্য কিন্তু আমাদের মাথার স্ক্যাল্পের ভিতর থেকে ভালো থাকে। যখন আমাদের মাথার স্ক্যাল্পের ভিতর থেকে আমাদের চুল ভালো থাকবে, তখন কিন্তু চুলের স্বাস্থ্য এমনিতেই ভালো হয়ে যাবে। চুলের স্বাস্থ্য ভালো বলতেই আমরা বোঝাই চুল পড়ার সমস্যার সমাধান, চুল লম্বা হওয়া, চুলকে স্বাস্থ্যকর রাখা, তাই না? আর এই চুলকে ভিতর থেকে পুষ্টি যোগাতে অবশ্যই আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে। এজন্য প্রতিদিন আমাদের এমন কিছু খাবার খেতে হবে যেগুলো সরাসরি আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য সাহায্য করবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটাও জানাতে পারেন কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন।